তাম্বুলিপাড়া গ্রামটি কেন্দুয়া সদর থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এটি কেন্দুয়া এবং মদনের ঠিক মধ্যবর্তী একটি স্থান, কৈজানি নদীর পাড়ে অবস্থিত। পাশাপাশি আছে বিস্তীর্ণ হাওরের জলরাশি। এটি সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র। ইতিমধ্যেই আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই সম্ভাবনাময় স্থানে। এখানে নানা বয়সী ছেলে বুড়ো, যুবক যুবতী, বিভিন্ন ধরনের মানুষের মিলন মেলা হয়েছে। স্পিডবোট, নদী নৌকা, এক চমৎকার বিকেল যদি কেউ কাটাতে চায় তাহলে কেন্দুয়া থানার তাম্বুলিপাড়া গ্রামে চলে আসতে পারেন। এটি এমন একটি সম্ভাবনাময় পর্যটন স্থান যেখানে গ্রামের সহজ সরল মানুষের সান্নিধ্যে হাওর বাওরের আমাদের যে জীবন এবং নৌকা জলের যে আমাদের জীবন ব্যবস্থার খুব কাছাকাছি এটি গড়ে উঠেছে। সম্ভাবনাময় স্থানটি এবছরেই আমাদের কিছুদিন আগে যে বন্যা কবলিত বাংলাদেশের হাওরের যে নির্মাঞ্চল সে কেন্দুয়ার, সেটাকে কেন্দ্র করেই আমাদের এই পর্যটন কেন্দ্রটির সূচনা। আমরা হৃদয় কেন্দ্রের পক্ষ থেকে আমাদের এই পরিদর্শন টিম আমরা এখানে এসেছি আপনাদেরকে জানাতে চাই এটির সম্ভাবনার কথা। তো আমি এখানে একজন পর্যটককে প্রশ্ন করতে চাই যে আপনি এই পর্যটন স্পটটা সম্পর্কে কিছু বলেন। আগে আপনার পরিচয় দেন, তারপর এই পর্যটন স্পট সম্পর্কে আপনি কিছু বলেন প্লিজ। আমি আব্দুল্লাহ আল মামুন, কেন্দুয়া থেকে আসছি, প্রায় আসা হয়। আর জি কি আপনি এটা কবে থেকে এই পর্যটন কেন্দ্রের সূচনা, আপনি সম্পর্কে কিছু? এটা অনেক দিন আগে থেকে এখানে লোকজন আসতো, কিন্তু ইদানিং রাস্তাটা নতুন করে হওয়ার পর থেকে বেশ জমজমাট হয়ে উঠছে আর কি। আমরা এবার কিছু পর্যটকের মন্তব্য নিতে চাই। প্লিজ আপনার পরিচয় যদি বলতেন। আমার নাম পাপড়ি, আমার বাসা আরামবাগ, ওইখান থেকে এখানে ঘুরতে আসছি। আমি হাউস ওয়াইফ। তো আপনি তো এই তাম্বুলিপাড়া পর্যটন কেন্দ্রে আসছেন, আপনার অনুভূতি সম্পর্কে বলেন। এইখানে এসে মানে অনেক ভালো লাগতেছে, অনেক মনোরম দৃশ্য, একবারে মানে ইয়াতে অনেক ভালো লাগতেছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয় প্লিজ। জি, আমার নাম হাফসা, কেন্দুয়া থেকে আসছি, আমার বাসা কেন্দুয়ায়। কেন্দ্র তো এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। ঠিক আমি জানি না, আজ নিয়ে দ্বিতীয় দিন আমার। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় দিন কেন আপনি আসলেন? আপনার আমি মূলত আকর্ষণ করছে কেন? না, মূলত আসছি বলতে সবাই বলে যে খুব সুন্দর জায়গা আসছি, ভালোই লাগছে, সুন্দরই লাগছে, কিন্তু একটু পানির মধ্যে আসলে আরো মনে হয় ভালো হইতো। ধন্যবাদ। তোমার পরিচয়? আমি কাজী প্রত্যাশা তমা, আমি কেন্দুয়ায় থাকি, আমার বাসাও কেন্দুয়া। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আমরা কিশোরীর অনুভূতি নিতে চাচ্ছি আর কি। তোমার কেমন লাগছে এটা? আমার খুব ভালো লাগছে এটা। তো এখানে আর মানে কি হইলে আরো অনেক ভালো লাগতো? এখানে একটু বেশি পানি হলে আমার খুব ভালো লাগতো। ধরো এই তোমার মতো যারা কিশোরী তাদের জন্য আর কি এখানে কি ইয়া চাও? এখানে একটু মানে একটু নৌকা থাকবে, একটু ভালো মানে রঙিন নৌকা থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। এবার আমরা আরেকজন পর্যটকের সাথে কথা বলবো। আপনি বলবেন এখানকার সমস্যার কথা, আপনি কি সমস্যা ফিল করছেন এখানে এসে? এখানে আসা আসলে সমস্যাটা হচ্ছে যে নিরাপত্তার অভাব আচ্ছা। প্রথমে। সো আর যে এখানে যে অবস্থা রাস্তাঘাটটা একটু উন্নত হলে ভালো হয়, কারণ রাস্তাঘাটে আসা যাওয়া যাতায়াতের সমস্যা হলে তো আবার কেউ আসতে চাইবে না ওইটা। তারপর এখানে খাবার দাবারের মান উন্নত করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের এখানে শিশুরা আসে, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তো ওরা যেন ভালো একটা খাবার পেতে পারে, সেটা নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। সো আরও আছে যেগুলো আমাদের হয়তো এখানে মনে হচ্ছে না, সবার মনে আসতে পারে। সো এরকমভাবে যদি আপনারা উন্নত করতে পারেন, জায়গাটা অনেক উন্নত হবে, তারপরে অনেক দেশের একটা ভালো একটা জায়গা পাবে। সো আমরা তো যারা কেন্দুয়া থাকি তারা তো আমরা দূরে কোথাও যেতে পারি না, নিম্নবিত্তরা। সো এরকম যদি ছোটোখাটো একটা স্পট হয় তাহলে তো সবার জন্যই ভালো হয়। ধন্যবাদ আপনাকে। এই পর্যটকের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা আহ্বান আমরা জানতে পেলাম। উনি বলতে চেয়েছেন যে এখানে নিরাপত্তার যথেষ্ট জোরদার করা উচিত। যেমন এখানে যদি একজন অন্তত পুলিশ পরিদর্শকের ব্যবস্থা করা হয় তাহলে নিরাপত্তার বিষয়টা আরও ভালো থাকে। পাশাপাশি ছোট বাচ্চাদের খাবারের জন্য আর উন্নত খাবারের ব্যবস্থা যদি থাকে, এমনকি এখানকার যে এনভায়রনমেন্ট, এখানে পরিবেশগত আরও কিছু সাপোর্ট দেওয়া দরকার। এক্ষেত্রে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন। এই পর্যটন কেন্দ্র সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাই।
এই পর্যটন কেন্দ্র এখানে যে আছে আগে আমরা জানতাম না, আজকে হঠাৎ করে ছোট ভাইয়ের কাছে জানতে পারছি, এখানে আসছি, অনেক ভালো লাগছে। এখানে এরকম মনোরম দৃশ্য কেন্দুয়াতে নাই আর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আপনি তাহলে এই পর্যটন কেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলেন যে এটা পর্যটন কেন্দ্রটা কবে থেকে চালু হয়েছে? আসলে স্থানীয় হইলেও এদিকে আমাদের যাতায়াত খুব কম। পর্যটন কেন্দ্রটা শুনতে পারছি যে এই বছরই নাকি চালু হয়েছে। তো এখানে আমাদের এমপি সাহেব অনেক পদক্ষেপ নিয়েছে, যেমন রাস্তাটা ভালোভাবে করার জন্য, আরও এই এলাকার উন্নয়নের জন্য, এদিক দিয়ে একটা ব্রিজ করার জন্য, বা এখানে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য। আর আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন স্টাফ রিপোর্টার, আমিও চাচ্ছি যে এখানে বিদ্যুতায়ন হোক। আমরা সেই দিক লক্ষ্য করে কিন্তু এখানে আসছি, বিশেষ করে আমাদের বিদ্যুতের লাইন নির্মাণ করার জন্য দেখতে আমরা আসছি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমাদের এই কেন্দুয়া আটপাড়ার মাননীয় এমপি মহোদয় জনাব অসীম কুমার উকিল এখানে পরিদর্শন করেছেন এবং তিনি এই অবস্থার উন্নতির জন্য উনি চেষ্টা করেছেন। ইতিমধ্যে একটা টিউবওয়েল স্থাপন করেছেন তিনি, এবং এখানে পল্লী বিদ্যুতের প্রতিনিধিকে আমরা পেলাম, যেখানে সত্যিকার অর্থে আমরা ফ্রিজ খুঁজে পাচ্ছিলাম না, এখানে ঠান্ডা পানীয়র খুব অভাব। তো এখানে বিদ্যুতায়ন করা হলে এটি একটা সম্ভাবনাময় পর্যটন, অত্যন্ত উজ্জ্বল এবং মানুষের জন্য মানে বিনোদনের একটা শ্রেষ্ঠ কেন্দ্র হবে কেন্দুয়ার। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত ছিলাম এই তাম্বুলিপাড়া গ্রামের যে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র, একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে আমরা বিভিন্ন স্তরের যাত্রী, বিনোদনকারী এবং নৌকা সহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আমরা কথা বলেছি। এখানকার কিছু সমস্যা সম্ভাবনার কথা আমরা শুনলাম। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিগত কারণে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, কিন্তু স্থানীয়দের যে আকাঙ্ক্ষা যে এই সময়টা যদি রাত্রি 8টা বা 9টা পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়, এখানকার যে সন্ধ্যাকালীন উদাস বাউরি বাতাস এই এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করে যে মানুষের দুঃখ ভুলে মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন, নতুন করে নব আনন্দে মানুষ উদ্বেলিত হতে পারে। মানুষের মনের দুঃখ হতাশা দূর করে এই গ্রামীণ পরিবেশে হাওর বাওরে নৌকায় ভাসিয়ে নিজের জীবনকে সার্থক করতে পারে। এখানে একটু পরেই জমে উঠে বিভিন্ন বাউলের গান, বিভিন্ন ধরনের মানুষের বাঁশির সুর এই অঞ্চলের মানুষকে মোহিত করে। আস্তে আস্তে করে এবছরই পর্যটন কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও আশা করা যায় এখানকার বিদ্যুৎ সমস্যা, নিরাপত্তা, পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ সহ শিশু খাদ্য এবং দোকানপাটের আধুনিকায়নের মধ্য দিয়ে এটি নেত্রকোনা জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসের সাথে তালে তাল মিলিয়ে হৃদয়ে কেন্দুয়া ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির খুঁজে আজকে এই পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসেছে আমাদের সাথে। আমরা নতুন করে একটি নতুন দিকপাল উন্মোচনের মধ্য দিয়ে কেন্দুয়া প্রশাসন তথা নেত্রকোনা জেলা প্রশাসন সহ আমাদের পর্যটন মন্ত্রণালয়কে অভিহিত করতে চাই, এই হাওরবার অধ্যুষিত এই নতুন পর্যটন স্পটটিকে যদি একটি বিনোদন কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়, আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে বিভিন্ন অঞ্চল থেকে পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ আসবে। মানুষ একটু আনন্দের খুঁজে এই করোনাকালীন সময়ে নিজের জীবন থেকে নিজেকে আরও শান্ত করতে, আরও সমৃদ্ধ করতে, আরও আনন্দিত করতে এই তাম্বুলিপাড়া গ্রামে ছুটে আসবে এবং সমৃদ্ধ হবে আমাদের এই পর্যটন জনপদ। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার তাম্বুলিপাড়া গ্রাম এই শান্ত নদী এবং হাওর বাওর অধ্যুষিত এই জনপদ আমাদের সত্যিকারের প্রাণকেন্দ্রে পরিণত হোক, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের আমাদের এই পর্যটন পরিদর্শনে হৃদয়ে কেন্দুয়ার অভিযান এখানেই সমাপ্ত করতে চাই। ধন্যবাদ, ভালো থাকুন। এরপর নতুন কোনো এপিসোডে, নতুন কোনো স্থানে, নতুন কিছুর সন্ধানে হৃদয়ে কেন্দুয়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।